নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি বিকেলে চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স। আপনারা সন্ধ্যের জলখাবারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখা যাক বিকেলের জলখাবারটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে ছোট 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। খানিকটা জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দেব কালো জিরে। ময়দায় ময়মের জন্য দিয়ে দেব চিনি আর লবণ, আর দেব খানিকটা রিফাইন তেল। এবার সমস্ত উপকরণ শুকনো ভালো করে ঠেসে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। আমি এবারে নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি খানিকটা রিফাইন তেল বুলিয়ে ঢাকা চাপা দিয়ে 0.5 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। এবার নিমকির পুরের জন্য আমি এখানে 3টে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধটা হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিমকিটা চটপটা স্বাদের জন্য দেব চাট মশলা, আর দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। দেব এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে চিনি মেখে নিতে হবে। আমার যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন দিয়ে দেব খানিকটা পেঁয়াজ, এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। পেঁয়াজ দিয়েও ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। আমি 30 মিনিট পর ফিরে এলাম। ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে। ময়দার থেকে 4 থেকে 6টা লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে গোল একটা রুটির আকার দিয়ে নেব। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। আমি রুটির এক পাশে খানিকটা পুর দিয়ে দিলাম, আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটা পিৎজা কাটারের সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে কেটে নেব। পুরোটা কাটবো না, ওপরে খানিকটা একটু বাকি রাখবো। আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার হাতের সাহায্যে একটুখানি হালকা করে পেঁচিয়ে দেব। আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করে নিতে পারেন। আজকের আমার রেসিপি পুর ভরা নিমকি বা বিকেলের জলখাবার। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। এবার ওপর দিক থেকে হালকা করে
পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে একটা বড় রোলের আকার দিতে হবে। দেখুন সম্পূর্ণ নিমকির শেপটা দেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়েও সন্ধ্যের সময় চায়ের সাথে অথবা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনারা চাইলে এর সাথে আরও সবজির অ্যাড করতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই পুরভরা নিমকি বানানো কতটাই সহজ। আমি আপনাদের বেশ সহজভাবেই দেখিয়ে দিলাম, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা এই নিমকি বানিয়ে একদিন চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন এই নিমকিটাও তৈরি হয়ে গেছে। নিমকি ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে নিমকিটা দিয়ে দেব। বেশ সুন্দর করে তেল ছিটিয়ে ছিটিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিমকিটা ভেজে নেব। নিমকি ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। হাইতে রাখলে ওপরের দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমি আরও একটা নিমকি সাইডে ভাজতে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই পুর ভরা নিমকি বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এই নিমকিটা একটু ভাজতে গিয়ে ভেঙে গেছে। আমি এই নিমকিটাও তুলে নেব। প্রত্যেকটা নিমকি লাল করে ভাজা হয়ে গেছে। তেলে আরও একটা নিমকি দিয়ে দেব। আজকের আমার রেসিপি পুর ভরা নিমকি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার নিমকি ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে দিয়েছি। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের টাটা বন্ধুরা।